দক্ষিণ থাইল্যান্ডে টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিয়াই এলাকা। সেখানে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১৩,০০০-এরও বেশি মানুষ, আর ৯টি প্রদেশে ক্ষতিগ্রস্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ লাখ। জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। শঙ্খলা প্রদেশের বন্যার মাত্রা লেভেল ৪-এ উন্নীত করা হয়েছে। দেশটির সেনাপ্রধান নিজে তত্ত্বাবধান করছেন উদ্ধার অভিযান। উদ্ধার কাজে অগ্রাধিকার দেয়া হচ্ছে মানুষকে হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও জরুরি খাদ্য সামগ্রী বিতরণে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ১৯ থেকে ২১ নভেম্বর মাত্র ৩ দিনে হাতিয়াইয়ে বৃষ্টি হয়েছে ৬৩০ মিলিমিটার, যা ২০১০ সালের ঐতিহাসিক বন্যাকেও ছাড়িয়ে গেছে। বন্যায় তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য ও পর্যটন খাত। থাই চেম্বার অফ কমার্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী দৈনিক ১ থেকে ১.৫ বিলিয়ন বাত অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। থাইল্যান্ডের পাশাপাশি মালয়েশিয়াতেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে ১৫,০০০-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। অন্যদিকে ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৯১ জনের। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ১১ লাখেরও বেশি পরিবার ও ব্যবসায় প্রতিষ্ঠান।